নমস্কার বন্ধুরা, এখন কিন্তু বেশ কেক পেস্ট্রির সিজন। তো বাড়িতে যদি একটু কেক পেস্ট্রি না বানাই তাহলে কিন্তু বেশ ভালো লাগবে না, কারণ সামনেই আসছে আমাদের বড়দিন। তা বড়দিনে তো যতই বাজারে কিনতে পাওয়া যাক, কিন্তু বাড়িতে একটুখানি এইসব না বানালে কিন্তু ভালো লাগে না। তাই আজকে কিন্তু কেক তৈরি করব না, আজকে তৈরি করব ছোটদের ভীষণ প্রিয় চকলেট ব্রাউনি। আর এই চকলেট ব্রাউনি কিন্তু খুব সহজে তৈরি করে দেখাবো। দেখুন, প্রথমে আমি এখানে 1 টেবিল স্পুন বাটার নিয়ে নিলাম। বাটারটা কিন্তু সফট বাটার। এর সাথে দিয়ে দিলাম একটা ডিম। আর এবার দেব গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি আমি দিচ্ছি 2 টেবিল চামচ। এবার মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে ব্রাউনি কিন্তু একটু মিষ্টি কম হয়, সেই জন্য মিষ্টিটা আমি কমই দিলাম। এবার এই তিনটেকে একসাথে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, স্মুথভাবে। আর বাটার যখন ব্যবহার করবেন ফ্রিজ থেকে নামিয়ে বাটার ব্যবহার করবেন, মানে সফট বাটার হলে খুব ভালো হয়, বা একটুখানি মাইক্রো করে নেবেন, একটু গলিয়ে নেবেন, তাতেও কিন্তু চলবে। এবার দেখুন, এই তিনটে জিনিসকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আর একটা বাটির মধ্যে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর তার মধ্যে দেব কোকো পাউডার 2 টেবিল চামচ। কোকো পাউডার আর ময়দাটাকে ভালো করে একটু চালনিতে চেলে নেব। তাহলে কী হবে, দুটো একসাথে খুব সুন্দর ইকুয়ালি মিশেও যাবে, আর কোনো রকম এই দানা দানা ব্যাপারটা থাকলে কিন্তু একদমই থাকবে না। একদম এটা কিন্তু খুব স্মুথভাবে পড়বে। দেখুন, ঠিক এইভাবে এটা আমি ছেঁকে নিলাম বা চেলে নিলাম। এইবার চেলে নেওয়া এই উপকরণগুলোর মধ্যে আমি যে তরলগুলোকে একসাথে ফেটিয়ে রেখেছিলাম, বাটার, ডিম আর চিনি, সেগুলোকে দিয়ে দিলাম। এর সাথে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিলাম 1 পিঞ্চ লবণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার এটাকে কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। তবে যদি একটু টাইট লাগে অবশ্যই একটু দুধ ব্যবহার করব। ভালো করে দেখুন, এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি তরল হবে না, একটু টাইট ডোটা হবে। সামান্য সামান্য একটু দুধ ব্যবহার করব, একটু টাইট লাগছে ডোটা, সেই জন্য মেশানোর জন্য একটু সামান্য দুধ দিলাম। চকলেট ব্রাউনি কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ, বিশেষ করে তো বাচ্চাদের রেস্টুরেন্টে গেলেই কিন্তু ডেজার্টে এই চকলেট ব্রাউনি অর্ডার করবেই। বিশেষ করে তো আমার ছেলে, তার ও ভীষণ পছন্দের একটা খাবার হচ্ছে এই চকলেট ব্রাউনি। এবার তার সাথে থাকে তার আইসক্রিম থাকে, চকলেট সিরাপ থাকে, অনেক কিছুই থাকে। তবে আজকে আমি খুব সহজভাবে এই ব্রাউনিটাই করে দেখাচ্ছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। দেখুন, মাখাটা কিন্তু একদম তরল হবে না, লিকুইড হবে না, একটু টাইট করে ডোটা তৈরি করব। দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে, মেশানো হয়ে গেছে ভালো করে। আর আমার কাছে ছিল কিছুটা চকো চিপস। ফ্রিজ খুলে দেখছি সেই চকো চিপসের ভান্ডার পুরো ফাঁকা। আমার বাড়িতে যে মহারাজ রয়েছেন, ইনি যে কখন কখন নিয়ে শেষ করে দেয় সে তো আমি জানি না। আর তার কাছে রয়েছে এরকম চকলেটের কিছু বার রয়েছে, আমি সেখান থেকে তার থেকেও আমি নিয়ে নিলাম। নিয়ে দেখি এখান থেকে একটু মানে কাজ চালানোর মতো করে নিতে পারি কি না। আপনাদের কাছে চকো চিপস যদি থাকে অবশ্যই চকো চিপস দিয়ে এটা তৈরি করবেন। আমি এই চকলেটগুলোকে একটু বার করে নিলাম, তবে পুরোটা যদি শেষ করে দিই আমার কিন্তু মাথা খেয়ে নেবে, সেই জন্য একটু সরিয়ে রেখে দিলাম। এবার এগুলোকে একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। যে কোনো মিল্ক চকলেট নিলেই কিন্তু এটা হবে, আর যদি চকো চিপস থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবার দেখুন, এই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে আমি এই চকলেটটাকে মিশিয়ে দিলাম। চকলেটটাকে একটু লম্বা লম্বা শ্রেড করে আমি কেটে নিয়েছি, এটাকে মিশিয়ে দিলাম। এই ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন, একদম পাতলা করিনি, একটু টাইট ডোটা করতে হয়েছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, মানে কেকটাতে যেখানে বসাবো ব্রাউনিটা, তার মধ্যে সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়ে একটা পেপার দিয়ে দিলাম। এই পেপারের মধ্যে আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে এবার ব্যাটারটাকে একটু ট্যাপ করে এটাকে ফ্ল্যাট করে নেব, যাতে সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এবার ওপর থেকে একটু ওই চকলেট আর একটু আমি কেটে কেটে রেখে দিয়েছি, সেগুলোকে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এগুলো জাস্ট ওই চকো চিপসের কাজ করলো, আর কিছুই না। আর চকো চিপস যদি নাও থাকে এরকম চকলেট দিয়েও করতে পারে, কিংবা না করলেও চলবে। আগে থেকে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে প্রিহিট করার জন্য।
10 মিনিট আমি আঁচ কমিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার এই গরম পাত্রর মধ্যে এটাকে বসিয়ে এটা এবার ঢাকা চাপা দিয়ে হতে দেব 40 মিনিট। তার আগে আমি 35 মিনিট পরে একবার দেখে নেব, চেক করে নেব, যদি হয়ে যায় তাহলে 35 মিনিট পরেই নামিয়ে নেব, নাহলে আরও মিনিট 5 রেখে দেব। আমি কিন্তু একদম 40 মিনিট পরেই খুলছি, 35 মিনিটে আমার পুরোটা হয়নি। দেখুন একটু ছুরি ঢুকিয়ে দেখছি, একদম কিন্তু ছুরিটা পরিষ্কার আসছে। এটা তাহলে হয়ে গেছে। এবার এইভাবেই রেখে দেবো আরও 10-15 মিনিট। একটু ঠান্ডা হওয়ার পর তারপরে নামিয়ে নেব। অবশ্যই কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে নামাবেন। তবে ব্রাউনি খেতে হয় কিন্তু একটু হট, গরম 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 খেলেই কিন্তু বেশ ভালো লাগে। আর ওপরে থাকে কিন্তু টপিং হিসেবে ঠান্ডা আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম উইথ হট ব্রাউনি। এটাই হচ্ছে এই রেসিপিটার মূল খাবারের নাম আর কি। তো আমি যেহেতু এটা আজকে কেকের মতনই করলাম, সেই জন্য আপনারা কেকের মতনও খেতে পারেন, তবে একটু গরম গরম খেলে এটা খেতে ভালো লাগে। এবার দেখুন ওপর থেকে আমি এই পেপারটা যে দিয়েছিলাম এটা তুলে নিলাম, আর ব্রাউনিটা এবার কেটে নেব। আর ব্রাউনির মধ্যে কিন্তু মানে কেকের যে উপকরণগুলো সেগুলো কিন্তু সমস্ত কিছু পড়ে না। তার জন্য যে ব্রাউনি ভীষণভাবে ফুলে স্পঞ্জি মতো হয় সেটাও কিন্তু একদমই নয়। এটা কিন্তু এরকমই ফ্ল্যাট হবে। কেকের মধ্যে যেহেতু আমরা বেকিং পাউডার, বেকিং সোডা এইসব দিই, তাতে কিন্তু কেক ফুলে যায়, স্পঞ্জি হয়। এটা কিন্তু তা হবে না, এটা ঠিক এরকমই দেখতে হয়। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব সহজভাবে দেখিয়ে দিলাম একটা চটজলদি খাবার, বাচ্চাদেরকে বড়দিনে করে দিন। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে নিন, আর রেসিপিটাতে লাইক দিন। কেমন লাগলো আজকের রেসিপি সেটাও জানাতে ভুলবেন না। কিছু না থাকলে বাড়ির অনেক কিছু দিয়েই কিন্তু সুন্দর সুন্দর রেসিপি তৈরি হয়ে যায়, এটাই তার প্রমাণ।